প্রিয় ছাত্রছাত্রীরা, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের কিছু সাজেস্টিভ প্রশ্ন আমরা আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবে। প্রত্যেকটি সেটেরই কিন্তু প্রশ্নপত্রের কিছু না কিছু নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সম্ভব হলে প্রশ্নের উত্তরগুলো নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? তো প্রথমে দেখো, এইখানে সেট পর্ষদের যে সেট বা নমুনা প্রশ্নপত্র মধ্যশিক্ষা পর্ষদের সেই প্রশ্নের প্রথম যে প্রশ্নটি আছে, এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায়। এখানে 4টি অপশন থাকবে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে এবং সম্পূর্ণ বাক্যে উত্তরটি লিখতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে যে ব্যাকটেরিয়া। এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় ডি, ব্যাকটেরিয়া থেকে। এরপরে দেখো, দ্বিতীয় যে প্রশ্নটি আজ রয়েছে এখানে, আজ প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? এখানে ভৌত পরিবর্তন হবে বরফের গলন হবে ভৌত পরিবর্তন, অর্থাৎ ডি অপশানটি কারেক্ট হয়ে যাবে। তারপরে দেখো, দ্বিতীয় নম্বরের যে প্রশ্নটি আজ রয়েছে, তৃতীয় প্রশ্ন, কোন ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটছে? খাবার হজম হয়ে যাওয়া, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ ডি অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে। তারপরে যে প্রশ্নটি আজ রয়েছে 4, কোন জিনিসটি প্রাণীদের দেহে থেকে পাওয়া যায়? তা হবে উল, ঠিক আছে? তো সঠিক উত্তর আমাদের সি অপশানটি হয়ে যাবে উল। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে চলে যায় 5, কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? সঠিক উত্তর হয়ে যাবে গ্রাফাইট। গ্রাফাইট হবে ডি অপশানটি আমাদের কারেক্ট হবে, এবং গ্রাফাইট একটি অধাতু যা তড়িতের সুপরিবাহী। তারপরে যে প্রশ্নটি আজ রয়েছে, প্রদত্ত কোনটি মৌল নয়? তামা, কার্বন, সোনা এগুলো কিন্তু মৌল। অ্যামোনিয়া কিন্তু একটি মৌল নয়, এটা একটা যৌগ। তাই আমাদের এখানে ডি অপশানটি কারেক্ট হয়ে যাবে। এরপর সেট 1-এর যে প্রশ্নপত্রগুলো আছে সেইগুলো আমরা দেখে নেব। দেখো, প্রথমেই প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? এখানে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে মোমের গলন এটি কিন্তু ভৌত পরিবর্তন। আবার অনেক সময় তোমাদের এখানে প্রশ্ন দিয়ে দেয় যে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন একই সাথে ঘটে, তখন মোমের দহন, অর্থাৎ মোমের দহনের সাথে সাথে মোমের গলন। ভৌত পরিবর্তন হবে মোমের গলন এবং দহনটা হবে রাসায়নিক পরিবর্তন। মানে আমরা এক কথায় বলতে পারি, মোমবাতি যদি জ্বলতে শুরু করে সেই ক্ষেত্রে 2 ধরনের পরিবর্তনই আমরা দেখতে পাই। তারপরে দেখো 2, চুন জলের ওপর আস্তরণের জন্য দায়ী কে? এখানে সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। তারপরে যে প্রশ্নটি রয়েছে 3, কোন জিনিসটি প্রাণীদের দেহে থেকে পাওয়া যায়? এটা আমরা আগেও করে এলাম উল। সি অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে। তারপরে যে প্রশ্নটি এখানে রয়েছে, পলিশ করতে লাগে, রজন পলিশ করতে কাজে লাগে, তাই আমাদের সি অপশানটি কারেক্ট হয়ে যাবে। ক্রোমিয়ামের চিহ্ন হবে CR, বি অপশানটি কারেক্ট হবে। সোডিয়াম ও ক্লোরিন দিয়ে তৈরি যৌগটির নাম কি? তা হবে নুন, বা আমরা কেমিক্যাল নেম যদি আমাদের জানতে চাই, রাসায়নিক নাম, তাহলে লিখে দেবে সোডিয়াম ক্লোরাইড, যার সংকেত হবে NaCl। এরপরে আসছে সঠিক উত্তর নির্বাচন। সেট 2-এর যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো দেখে নেব। বই বাধাই করতে কাজে লাগে গদের আঠা, অর্থাৎ সি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। তারপর ল্যাক্টোব্যাসিলাস হলো এক ধরনের ব্যাকটেরিয়া, বি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হবে কোনটি? হাইড্রোজেন সালফাইড, যার সংকেত হচ্ছে H2S। তারপরে যে প্রশ্নটি রয়েছে 4, নিম্নলিখিত কোন ঘটনাটি একমুখী পরিবর্তন? লোহায় মরচে পড়া, এটা একটা এক ধরনের একমুখী পরিবর্তন, অর্থাৎ পুনরায় মোর্চা থেকে লোহা আমরা পাবো না। তারপর আচার ভালো রাখতে আমরা কি ব্যবহার করে থাকি? ভিনিগার মিশিয়ে রাখি আমরা, তাই ডি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। তারপরে দেখো, সোনার ল্যাটিন নাম কি হবে? সোনার ল্যাটিন নাম হবে ওরাম।
যে AURUM ওরাম, অর্থাৎ এখানে বি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। এরপর সেট 3 যে সঠিক উত্তরগুলো আছে সেইগুলো আমরা দেখে নেব একটা একটা করে। প্রথমে সঠিক উত্তরগুলো দেখে নেব, তারপর শূন্যস্থান, তারপরে পরবর্তী প্রশ্নগুলো। ওকে, প্রথমে দেখো এক, অ্যাজোলা বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করে, অর্থাৎ বি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। কোনটি মৌল নয়? এখানে অ্যামোনিয়াটি হবে মৌল নয়। তারপরে আসছি, সবজি ছোট ছোট টুকরো করে মোট ক্ষেত্রফল কি হবে? মোট ক্ষেত্রফল কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ বি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। আর্জেন্টাম হলো এখানে সিলভারের ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম, তাই আমাদের এখানে বি অপশানটি কারেক্ট হবে। সিলভারের সংকেত যদি বলা হয় AG। কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয় বলেছে, তাই না? পর্যাবৃত্ত ঘটবে না। এখানে গাছের পাতা ঝরে পড়া একটা নির্দিষ্ট সময়কালীন হয়, পূর্ণিমা একটা নির্দিষ্ট সময়কালীন, লিপিয়া 4 বছর ছাড়া ছাড়া হয়, তাহলে এগুলো সবকটাই কিন্তু পর্যাবৃত্ত। ভূমিকম্প এটা কিন্তু পর্যাবৃত্ত নয়। এরপর আসছি 6-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, স্ট্রেপ্টোমাইসিস এক ধরনের ব্যাকটেরিয়া, এই অপশানটি কারেক্ট হবে। এরপর আমরা সেট 4-এর যে সঠিক উত্তরগুলো আছে সেগুলো দেখে নেব। স্ট্রেপ্টোমাইসিন হলো এক ধরনের ব্যাকটেরিয়া। কার্বন টেট্রাক্লোরাইড যৌগে ক্লোরিন পরমাণুর সংখ্যা কটি হবে? ক্লোরিন পরমাণুর সংখ্যা হবে 4টি, কারণ কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হচ্ছে CCl4। তারপরে আসছে 3, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে। কোনটা জ্বলতে সাহায্য করবে? অক্সিজেন জ্বলতে সাহায্য করে, কিন্তু নিজে দহিত হয় না। তারপরে আসছে 4, একটি যৌগিক পদার্থের মধ্যে হচ্ছে শরবত, চিনি ও শরবত, এটা হচ্ছে যৌগিক পদার্থ, কারণ জল থাকবে এবং চিনির অণুও থাকবে। তারপর সেট যে 5-এর যে প্রশ্নগুলো রয়েছে, ম্যালেরিয়া রোগের ঔষধ হচ্ছে বি, কুইনাইন। প্রদত্ত কোনটি উভয়মুখী পরিবর্তন? লোহার গরম করা, লোহাকে যদি আমরা গরম করি লাল হয়ে যাবে, তারপর আবার ঠান্ডা করলে আবার লোহায় ফিরে আসবে, তাহলে এই লোহার গরম করাটা হবে উভয়মুখী পরিবর্তন। কোনটি মৌল নয়? এখানে সঠিক উত্তর হবে অ্যামোনিয়া। বারবার কিন্তু এই প্রশ্নটি রিপিট হচ্ছে, ঠিক আছে। তারপরে আসছি, জোয়ার ভাটা একটি কি পরিবর্তন? জোয়ার ভাটা একটি পর্যাবৃত্ত, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর জোয়ার এবং ভাটা হয়। একটি অক্সিজেন অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা, অক্সিজেনের পরমাণুর সংখ্যা হবে 2টি, কারণ অক্সিজেনের যদি অণুর আমরা সংকেত দেখি O2, তাহলে এখানে 2টি অক্সিজেন পরমাণু রয়েছে। এরপরে 6-এর দাগের 6, সেট 6-এর যে প্রশ্নগুলো রয়েছে, 1, কোন গাছ থেকে ম্যালেরিয়া ওষুধ পাওয়া যায়? সিনকোনা গাছ থেকে, এই অপশানটি কারেক্ট হবে। গাছের খাবার তৈরি করার সময় যে গ্যাসটি ত্যাগ হয় তা হচ্ছে অক্সিজেন, O2, ডি অপশানটি আমাদের কারেক্ট হবে। প্রদত্ত কোন রাসায়নিক পদার্থটি সার হিসেবে ব্যবহার করা হয়? এখানে সঠিক উত্তর হবে বি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, বাকিগুলো কিন্তু কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। তারপর আসছে 4, লোহায় ভৌত পরিবর্তন কোনটি? কর্পূরের উবে যাওয়া, এটা কিন্তু ভৌত পরিবর্তন, ঠিক আছে। সোনার চিহ্ন কি হবে? AU, এই অপশানটি কারেক্ট হবে। তারপর দেখো, পদার্থ কোন মিশ্রণটি তরল গ্যাস মিশে তৈরি হয়? পুকুরের জল H2O এবং গ্যাস অক্সিজেন O2 মিশ্রিত হয়ে কিন্তু এখানে একটা তরল এবং গ্যাসের মিশ্রণ তৈরি হবে। তারপরে আসছি 7-এর সেট 7, ঠিক আছে। সেট 7-এর যে প্রশ্নটি রয়েছে, প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে কি, ল্যাক্টোব্যাসিলাস প্রয়োজনে দুধ থেকে ড্যাশ তৈরি করে, দই তৈরি করে, ঠিক আছে। ল্যাক্টোব্যাসিলাস একটি হচ্ছে ব্যাকটেরিয়া। পৃথিবীর শক্তির মূল উৎস কি? পৃথিবীর শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। এরপরে দেখো 3-এর দাগে, পদার্থ কোনটি ধাতু? এখানে ধাতু বলতে দস্তা, অর্থাৎ জিঙ্ক, Zn। কোনটি ভৌত পরিবর্তন হবে? বরফের গলন, সি অপশানটি কারেক্ট হবে, বরফের গলন হবে ভৌত পরিবর্তন। কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? তা হচ্ছে গ্রাফাইট, অর্থাৎ সি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। সেট নাম্বার 9, সঠিক উত্তরগুলো দেখে নাও। গাছের যে কোটরে বাস করে যে কাঠবিড়ালি, ডি অপশানটি কারেক্ট হবে। এরিথ্রোমাইসিন ওষুধ পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে, বি অপশানটি কারেক্ট হবে। কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়? হঠাৎ বন্যা হওয়া, এটা কিন্তু পর্যাবৃত্ত নয়। রূপোর চিহ্ন কি হবে? AG, সিলভার।
এ অপশানটি কারেক্ট হবে। তারপর 5-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে যে কোন কথাটি ঠিক? জল দ্রাবক হবে এবং চিনি হচ্ছে দ্রাব্য। যেটা বেশি পরিমাণ থাকবে সেটা হচ্ছে দ্রাবক এবং যেটা কম পরিমাণ যুক্ত করা হবে সেটা হচ্ছে দ্রাব্য। এখানে জল বেশি পরিমাণ আছে, তাতে চিনি যোগ করছি, তাহলে চিনিটা হবে দ্রাব্য এবং জল হবে দ্রাবক। 10 নম্বর সেটে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। দেখো, কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছের ছাল থেকে। একটি পরজীবী হলো উকুন। এই অপশানটি আমাদের কারেক্ট হবে। ভৌত পরিবর্তন হলো, এখানে ভৌত পরিবর্তন কোনটা হবে? 4টার মধ্যে বরফের গলন, বরফ গলে জল, এটা হবে ভৌত পরিবর্তন। ইউরিয়া ব্যবহার করা হয় সার হিসেবে, ডি অপশানটি কারেক্ট হবে। জলের সংকেত কি? H2O, সি অপশানটি কারেক্ট হবে। এরপর আমরা 10টা সেটের তোমার শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, সত্য বা মিথ্যে লেখো। যে নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন খুবই জরুরি, এটা কিন্তু সত্য হবে। আর শূন্যস্থান পূরণ করো, বরফ থেকে জল এবং জল থেকে বরফ হওয়া একটি ভৌত পরিবর্তন, এটা হবে ভৌত পরিবর্তন, লিখে নেবে। ম্যালেরিয়া ঔষধ কি থেকে পাওয়া যায়? সিনকোনা গাছের ছাল থেকে। চটের বস্তা তৈরি করতে কি ব্যবহার করা হয়? চটের বস্তা তৈরি করতে ব্যবহার করা হয় পাট ব্যবহার করা হয়। একটি পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ হলো পূর্ণিমা বা দিনরাত্রি। চিনি কি কি মৌলের পরমাণু দিয়ে গঠিত? চিনির মধ্যে থাকবে হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু ও কার্বন পরমাণু দিয়ে গঠিত হবে। তারপরে 6-এর দাগে যে প্রশ্নটি যে রয়েছে, যে শূন্যস্থান পূরণ করো। পিঁপড়ে ও ড্যাশ হলো দুটি মিথজীবী জাপ পোকা। পিঁপড়ে ও জাপ পোকা। সত্য মিথ্যা লেখো। গ্রাফাইট অধাতু হলেও তড়িতের পরিবহনে সক্ষম। সত্য হবে। PCl5 এর পুরো নাম কি? পটাশিয়াম পেন্টাক্লোরাইড। পটাশিয়াম হবে না, এটা ফসফরাস পেন্টাক্লোরাইড। এটা একটু ঠিক করে নেবে। ফসফরাস পেন্টাক্লোরাইড, ঠিক আছে, এটা একটু কারেকশন করে নেবে, টাইপিং মিস্টেক হয়েছে। তারপর দেখো, লোহায় মরচে পড়া কি ধরনের পরিবর্তন? লোহায় মরচা পড়া হবে রাসায়নিক পরিবর্তন। 10, তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতু হবে গ্রাফাইট। 11-র দাগে যে প্রশ্নটি রয়েছে, কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছের ছাল থেকে। তারপর ড্যাশ পরিবর্তনে পদার্থের অণুর গঠনের পরিবর্তন হয় রাসায়নিক পরিবর্তনে। দুধ দইতে পরিণত করতে যে অণুজীবটি ব্যবহার করা হয় ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। যে কোনো মৌলের পরমাণু জোটবদ্ধ হয়ে অণু গঠন করে। তারপরে আসছি 15, জাপ পোকা যে শর্করা সমৃদ্ধ বজ্র ত্যাগ করে তাকে বলা হয় হানিডিউ। দুধ থেকে দই সৃষ্টির সাহায্যকারী ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস। মিথেনের সংকেত হবে CH4। ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় তোমার পরিশুদ্ধ তরল, ঠিক আছে। আর যেটা পড়ে থাকবে সেটাকে অধক্ষেপ বলবো। ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। 20-র দাগের ম্যাগনেসিয়াম যে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ড্যাশ যৌগ গঠন করে ম্যাগনেসিয়াম অক্সাইড MgO গঠন করে। সাধারণত লবণ একটি কঠিন পদার্থ। তামার ল্যাটিন নাম কি? এটা আমরা কিন্তু কিউপ্রিয়াম বলবো বা কপার Cu, এটা লিখে নেবে। তারপর হচ্ছে ময়দা ও আটার মিশ্রণটিকে যে ফুলে ফেপে উঠতে সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যার সংকেত হচ্ছে CO2। একটি সম্পূর্ণ পরজীবী উদ্ভিদ হলো স্বর্ণলতা, ঠিক আছে। তারপর 25-এর দাগের ইস্ট হলো এক ধরনের এককোষী ছত্রাক। যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হবে মিথেন CH4, যার সংকেত। ম্যালেরিয়ার ঔষধ তৈরি হয় সিনকোনা গাছের ছাল থেকে। মরচা ধরা একটি রাসায়নিক পরিবর্তন। পালিশ করার জন্য প্রয়োজনীয় শাল গাছ থেকে রজন পাওয়া যায়। সন্ন্যাসী কাঁকড়া আর সাগর কুসুমের মধ্যে মিতজীবী সম্পর্ক দেখা যায়। ডাই অ্যামোনিয়াম ফসফেট একটি সার, নিজের দেহে নিজেই খাদ্য উৎপন্ন করতে পারে না বলে স্বর্ণলতাকে সম্পূর্ণ আমরা পরজীবী বলবো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ক্লাস। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তীকালে আরও এই রকম অনেক ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। আর পিডিএফটা চাইলে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমাদের যোগ হয়ে যাবে, সেখানে পিডিএফগুলো দেওয়া থাকে, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সে তা আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেইখান থেকে পিডিএফটা সংগ্রহ করে নেবে। ওকে, থ্যাংক ইউ।